হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। যাব হচ্ছে মাম্মামের জন্য একটু শপিং করতে আর কি, মাম্মামের আর কি গরমের কিছু জামা কাপড় কেনার জন্য। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যাব সেরকমভাবে যাওয়ার আর কি টাইম হয়ে ওঠেনি। কি বলবো, আমাদের বাড়ির সামনে দিয়ে এত পরিমাণে গাড়ি যায় না, একদম ভয়েস ওভার দিতে গেলে ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম হচ্ছে শপিং মলে। তো এখান থেকে সেরকম কিছুই আর কি পছন্দ হয়নি। তারপর আর কি চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে আর কি মাম্মামকে একটু পড়তে বসিয়েছি। তো মাম্মাম এখন কোনো রকম কোনো বায়না করে না যে মা আমি পড়তে বসবো না বা আমার ইচ্ছে করে না, সেরকম কিছুই বলে না। যখনই আমি ওকে বই নিয়ে বসাই, ও দিব্যি আর কি চুপচাপ শান্তভাবে আর কি বই নিয়ে বসে। তো এখন অবধি সেরকমটা কিছু দেখিনি যে পড়াশোনা করবো না বা ভালো লাগছে না বা কিছু। নিয়মিত রোজ করে যেরকমটা আর কি বই নিয়ে বসাই সেরকম আর কি বসে। তো যাই হোক, তারপরে আর কি আমার মা একটা ব্যাগ রেখেছে, ব্যাগের মধ্যে মায়ের কিছু টাকা রয়েছে। তো ওইটা আর কি ও খুঁজে পেয়েছে আমার মাম্মাম। তো ভেতর থেকে খুঁজে পাওয়ার পর এখন সমানে বলে যাচ্ছে আমি চকলেট খাবো, এখানে অনেক টাকা রয়েছে, এরকম বলছে। তো আমি বললাম যে টাকা তুমি গুনতে পারো? বলছে হ্যাঁ, এখানে 5 লাখ টাকা আছে। সেটাই বলছে, 1 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে। আমি বলছি তুমি তো একটা বোকা, 5 লাখ টাকা কি এইটুকু একটা ব্যাগের মধ্যে হয় নাকি? তাই ও বলছে না না আছে মা, অনেক টাকা, দেখবে আমি তোমাকে বার করে দেখাচ্ছি। এখন দেখছি কি হ্যাঁ সত্যি অনেক টাকা রয়েছে। অনেক টাকা বলতে ওই 5-7 হাজার টাকার মতো রয়েছে। তো ওরকমটাই হবে। তো দেখেছো কোথার থেকে কি খুঁজে বার করে ফেলেছে। একেই বলে হচ্ছে মানে দিদার ব্যাগ চুরি করে নাতনিরা যেরকম টাকা নেয় সেরকমটাই আর কি। আমরাও ছোটোবেলা আগে এরকমটাই করতাম। দিদা দেখতাম কোথায় কি পুটলিতে কি রেখেছে না রেখেছে, সেইটা নিয়ে দোকানে চলে যেতাম। সেম আর কি আমার মাম্মাম করছে। তো মাম্মামকে দেখে আর কি ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো এই যে আমি আর কি ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখো একদম চুলগুলো ভীষণ এলোমেলো হয়ে রয়েছে। তো যাব হচ্ছে একটু পুজো দিতে সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি। এই আমাদের বাড়ি থেকে মোটামুটি 10-15 মিনিট দূর। তো হচ্ছে ওই মন্দিরে গেলে আমার খুব ভালো লাগে আর কি, মনটা শান্তি হয়ে যায়। যখনই কোনো রকম কোনো অসুবিধা হয় বা কোনো রকম কোনো প্রবলেম বলতে পারো, আমরা মানুষ রয়েছে একদম স্বার্থবাদী, ভীষণ স্বার্থবাদী। যখনই কোনো কিছু প্রবলেম হবে তখনই আর কি আমরা ঠাকুরের কাছে দৌড়াই। আর যখন আমাদের ভালো কিছু সময় আসবে, ভালো কোনো কিছু, তখন কিন্তু আর ঠাকুরকে ডাকি না। এরকমটা হয়তো অনেকেই, হয়তো আমি একাই, হয়তো আমার ক্ষেত্রে এরকমটাই হয়। যখন কোনো কষ্টের মুহূর্ত হয় তখনই আর কি ভগবানকে ডাকি। আমরা দেখেছো কতটা খারাপ, মানে স্বার্থের জন্য সব কিছু করতে পারি। তো যাই হোক, তারপর আর কি চলে আসলাম হচ্ছে ব্রাশ করতে। তো মাম্মামকে বললাম যে তুমি থাকবে না তুমি যাবে? ও বারবার করে বলছিল মা আমি যাব। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে, তুমিও রেডি হয়ে নাও। তো মাম্মাম আর আমি হচ্ছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে সেরকম সাজগোজ কিছুই করিনি। তখন বেজেছিল হচ্ছে মোটামুটি ওই সকাল 6টা 6:30টার মতো। তো তার জন্য হালকা কালারের একটা শাড়ি পরে নিয়েছিলাম, জামদানি। এত গরম পড়েছিল সেই দিন, মানে সকাল থেকেই দেখবে এক একটা দিন গরমের আবহাওয়াটা না বোঝা যায় যে আজকে গরমটা কেমন পড়বে। আবার এক একদিন দেখবো ওয়েদারটা সকালবেলা এত সুন্দর হয়, মনে হবে যে আজকের দিনটা খুব সুন্দর হবে। তো যাই হোক, তারপর আর কি আমি রেডি হয়ে নিয়েছি। তো দেখো কিছুই সেরকম সাজিনি, সিঁদুর পরেছি, একটু টিপ পরেছি আর কাজল পরেছি। আমি আর হচ্ছে মাম্মাম যাব। তো ভাইকে বলছিলাম যে চল আমাদের সঙ্গে একটু ঘুরে আসবি। মোটরসাইকেল করে যাব, আবার চলে আসবো 5 মিনিটের মধ্যে, সেরকম কোনো লাইন হবে না, কিছু হবে না। তো শনিবার আর মঙ্গলবারই বেশি লাইন হয়। তো আমরা যেদিন গেছিলাম শনিবার, তো অনেকটা সকালেই গেছিলাম। যখন আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল তখনই আর কি একটু লাইন হচ্ছিলো। তখন আর কি 8টা 8:30টার মতো বেজেছিল। আর এইটা হচ্ছে আমার বাবার দোকান। অনেকেই জিজ্ঞাসা করো যে আমার বাবা কি করেন। আমার বাবার হচ্ছে নিজস্ব গাড়ির গ্যারেজ আছে। তো অনেক কর্মচারীরাও কাজ করে, বাবা সেরকমভাবে এখন কোনো রকম কোনো কাজ করে না, বসেই থাকে। আর আমাদের নিচে দোকান আছে, অনেক কটাই দোকান আছে, মোটামুটি 5-6টা দোকান। ওই দোকানগুলো ভাড়া দেওয়া, তারপরে হচ্ছে দোতলার এক সাইডে রুমগুলো ভাড়া দেওয়া। তো সেরকমভাবে আমি বারণ করি বাবাকে, বলি যে এখন কোনো কিছু করতে হবে না। তো একটা সময় নাকি বাবা প্রচুর পরিমাণে খেটেছে। তো এখন যেন কেমন একটা হয়ে গেছে, মানে কখনো যদি দেখি ছোটোবেলার কথাটা আলাদা, তখন বাবাকে মানে কষ্ট করতে দেখলেও সেরকম কিছু মনে হয়নি। কিন্তু এখন যেহেতু একটু বুঝতে শিখেছি, বাবা যদি কোনো কষ্ট করে দেখলে খুব খারাপ লাগে। যেহেতু বাবা কোনো কিছু একটা করেছে, বাড়িঘর দরজা সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে হয়েছে দোকান টোকান ভাড়া দেয়, এখন সেরকমভাবে আর বাবার ওরকম খাটতে হয় না। যেরকম আমরা একটু ছোট সময় ছিলাম তখন আর কি বাবা খুব কষ্ট করতেন, বাইরে থাকতেন। মায়ের মুখে আর কি গল্প শুনেছি, খুব ছোটোবেলায় আর কি বাবা বাইরে রেখে চলে গেছেন। যেরকম আমার বয়স যখন ওই 1-1.5 বছর, তখন আর কি বাবা চলে গেছিলেন ওই হচ্ছে সৌদি আরব। তো ওখানে অনেক বছরই থেকেছে, মোটামুটি বাবা 20-25 বছর অবধি বাইরে থেকেছে সৌদি আরবে। তো এখনও যেতে চাই আর কি, আমরা বারণ করি 2 বোন ভাই যে এখন যেতে হবে না। কারণ হচ্ছে 100 মানে কি বলবো,
3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে বয়েজ চলেই গেছে, এখন হচ্ছে 1 ভাগ পড়ে রয়েছে। তো বললাম এখন এত কাজ করে হবে কি, তোমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন আর অত কাজ করতে হবে না, তার জন্য আর কাজ করতে দিই না। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে মন্দিরে, এই যে মায়ের মন্দিরের সামনে। তো মাম্মামকে বললাম তুমি আর কি সব কিছু কেনো, আমি আর কি ভিডিও করে দিই। মাম্মামও পুজো করতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো আমাকে বলছে মা কী কী প্রসাদ নেবো, আমি বললাম ঠিক আছে আমি বলছি ওই কাকুটাকে কী কী দেবে না দেবে। তো যাই হোক এখান থেকে হচ্ছে একটা পুজোর ডালা কিনে নিলাম, তার মধ্যে আর কি রয়েছে ফুল, ধূপকাঠি, তারপর রয়েছে মোমবাতি, সব কিছু আর কি দিয়েছে, বেলপাতা, তারপর প্রসাদ। তো এসে দেখছি ভীষণ ফাঁকা, তো আমার তো ভীষণ ভালো লাগলো যে শান্তি মনে একটু পুজোটা দিতে পারবো। প্রচুর পরিমাণে আর কি লাইন হয়, তো সেরকমভাবে প্রসাদ আমি বেশি একটা কিছু কিনিনি, কারণ হচ্ছে কি প্রসাদ না অল্প একটুই ঠিক আছে, বেশি করে তো আর কেউ খায় না। তো কেনার পরে কি হয় সেইগুলো আর কি নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। আর আমাদের আশেপাশে পুকুর টুকুর কিছু নেই, তো ফেলতে গেলেও একটু কেমন খুব কষ্ট হয়। আর বিশেষ করে ঠাকুরের প্রসাদ তো এখানে সেখানে ফেলা যায় না। আর এই যে দেখো এটা হচ্ছে মায়ের মন্দির, মায়ের মুখটা তো খুব ভালোভাবে ফ্রেশভাবে আর কি ভিডিও করতে পারলাম। তো সেরকমভাবে ভিডিও করা যায় না, অ্যাকচুয়ালি ওখানে লেখাই রয়েছে যে ক্যামেরা করা নিষেধ। তাও আর কি একটু মাকে বললাম যে মা একটু চুরি করে ভিডিও করছি আমার বন্ধুদের সঙ্গে, তোমাকে আর কি শেয়ার করব, সবাই দেখবে। তো মায়ের কাছে আবার অপরাধটা আবার ক্ষমা চেয়েও নিলাম আগে থাকতে, কারণ হচ্ছে ওখানে লেখাই ছিল যে হচ্ছে কোনো রকম কোনো ফটো তোলা বা ছবি তোলা নিষেধ। তার পাশেই রয়েছে মা তারা, ভাবলাম সিদ্ধেশ্বরী মায়ের পুজো করতে এসছি, মা তারাকে একটু পুজো দিয়ে যায়, নয়তো ও বলবে যে দেখেছো ওকে দিয়েছে আমাকে দেয় না। তো যাই হোক তারপরে চলে আসলাম মা তারা মন্দিরে পুজো করতে, পাশেই ছিল হচ্ছে একটা শিব মন্দির, শিবলিঙ্গ। তো ওখানে আর কি মাম্মাম গেল ডালাটা নিয়ে, দেখেছো ওকে বলতেও হয় না প্রণাম করার কথা, রাস্তাঘাটে যে কোনো ঠাকুর দেখলেই না সঙ্গে সঙ্গে প্রণাম করে, ওর এই গুণটা খুব ভালো। ছোটোবেলা থেকেই আমি যদি কখনো ওকে নিয়ে রাস্তায় বেরোতাম, সেরকম ঠাকুরের মন্দির দেখতে পেত, তখনই সঙ্গে সঙ্গে বলতো কি মা আমার হাতটা ছাড়ো, আমি ঠাকুর প্রণাম করে নিই। তো যাই হোক তার আগের দিন গেছিলাম হচ্ছে শপিং মলে, তোমাদের তো বললামই, সেই দিন আর কি জামা কাপড় কোনো রকম কোনো পছন্দ হয়নি। তারপরের দিন আবার গেলাম ছুটতে ছুটতে, যেহেতু শুক্রবারই রয়েছে মামার মেয়ের অন্নপ্রাশন, তারপরে হয়েছে ওর কিছু জামা কাপড়ই নিই, সেইগুলো আর কি পুরনো হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না কিনেই ফেলি, তার জন্য আবার গেলাম। তো দেখো আমি কি বকবক করছিলাম আমি নিজেই জানি না, কারণ হচ্ছে এই ভিডিওগুলো অনেক দিনের আগের বলতে এই 3-4 দিন আগে শ্যুট করা ছিল, ভুলে গেছি, মনে নেই যে কি বলছিলাম। তারপরে ওই যে আমি, ভাই আর হচ্ছে আমার মেয়ে, 3 জনা মিলে গেছিলাম। তো হচ্ছে এ কথা সে কথা আমি ওকে বলছিলাম যে আশেপাশে জায়গাগুলো তখন কিনে রাখলে খুব ভালো হতো, কত কম দাম ছিল, তখন তো কিনতেই পারলাম না, ভাবলাম আজ কিনবো কাল কিনবো, তো সেই করে করে জায়গার দামটা একদম মানে কি বলবো ঝড়ের বেগে বেড়েই যাচ্ছে। এটা হচ্ছে একদম আমার বাবার বাড়ির সামনেই, একদম হাই রোড ধরে সামনেই রয়েছে হচ্ছে বড় বড় শপিং মল। তো দেখো এই যে চলে এসেছি হচ্ছে বৌদ্ধপুর মোড়, চারিপাশটাই রয়েছে চওড়া একদম মোটা হাই রোড। তো যাই হোক অনেক ইচ্ছে ছিল এখানে জায়গা কেনার, তো এখন তো পুরো আগুন দাম জায়গার, তো ভবিষ্যতে ইচ্ছে আছে, দেখি আশেপাশে যদি সেরকম জায়গা পাই, কৃষ্ণনগর বলো, আমাদের বাড়ি এখানে বলো, বা হচ্ছে বেতাই টেতাই কোথাও যদি পাই সেরকম, তোমরা কেউ যদি খোঁজ খবর পাও অবশ্যই আমাদের জানিও। ইচ্ছে আছে রাস্তার পাশে একটু জায়গা কেনার, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তো চাকরির সূত্রে বাইরেই আর কি থাকে, তো সারা জীবন তো বাইরেই থাকবে না, তখন তো কিছু একটা করতে হবে আর কি, যেন দোকান টোকান দিয়ে বসতে পারে, মুদিখানা দোকান বা কিছু, তো সেরকম একটা প্ল্যানিং আছে। আর এই যে দেখো অনেকেই আর কি জিজ্ঞাসা করো যে আমাদের বাড়ির সামনে কি হসপিটাল, মহাকুমার হসপিটাল। তো এখানেই হচ্ছে সব রকমের ট্রিটমেন্ট হয়। আগে যখন আর কি হসপিটালটা ছিল তখন আর কি ছোট ছিল, তো 2022 সাল থেকে আর কি বড় করে হসপিটালটা তৈরি করা হয়েছে। এখন তো আমার মনে হয় নার্সিংহোম থেকে এই হসপিটালের পরিষেবাগুলো অনেক ভালো করেছে। যেরকম আমার মাম্মাম 2020 সালে হচ্ছে আইসিইউ রুমে ভর্তি ছিল, তখন আর কি আইসিইউ রুমের ঘরটরগুলো ভীষণ সুন্দর ছিল, তারপরে হয়েছে সব আশেপাশে ভীষণ পরিষ্কার, মানে অনেক সুন্দর করেছে এখন, মানে নার্সিংহোম থেকেও অনেক ভালো করেছে হসপিটালগুলো। হয়তো অনেকে বলে যে না নার্সিংহোমের পরিষেবাটা ভালো, হসপিটালের ওরকম না, কিন্তু আমার দিক থেকে আমি মনে করব যে হ্যাঁ নার্সিংহোম থেকে হচ্ছে হসপিটালের পরিষেবা এখন যথেষ্ট ভালো। তো যাই হোক তারপরে চলে গেলাম হচ্ছে আইসক্রিম খেতে। তো আইসক্রিম আর কি ভাই একটা কিনেছে আর আমার মেয়ে একটা খাচ্ছিল। তার মধ্যে কি হয়েছে, আমার মেয়েরটা হচ্ছে অর্ধেকটা ভেঙে চলে গেছে, তো ও বললো যে মা তুমি তাহলে এইটা হচ্ছে খাও আর আমি কাঠিটা খাই। তো বললাম ঠিক আছে তাহলে আমি আর কিনবো না, একটাই হয়ে গেল, দুজনা মিলেমিশে খেয়ে নিলাম।
ও বললো হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা তাই করি। তারপরে আর কি এসে এত গরম লেগে গেছে আর কি, ঘরের মধ্যে শুয়ে রয়েছি আমি আমার মা। অনেকেই ভাবতে পারো চাদর গায়ে দিয়ে কেন শুয়েছি, এসি চালিয়েছি তার জন্য। তো আমার মেয়ে কি করেছে, ওর হাতে ছিল ফোনটা, হঠাৎ করে আর কি আমাদের ভিডিও করছে। দেখো আমি আর মা শুয়ে রয়েছি পাগলের মতো করে, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে হঠাৎ করে আমাকে বলছে মা তুমি কিছু বলো। আমি বললাম কী হলো ব্যাপারটা? তারপরে বলছে আমি ভিডিও করছি। তো যাই হোক তারপরে চলে গেলাম হচ্ছে উপরে, ছাদে গেছিলাম, একটু দরকার ছিল আচার নামানোর জন্য। নিচে এসে দেখি মা আর কি আটা মাখছে, রুটি করবে বিকেলের আর কি খাবার, সন্ধ্যের খাবার বলতে পারো। তো আমি মাকে বললাম যে এইটুকু আটাই হবে? মা বললো হ্যাঁ। তো আমি রুটি খেতে একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমার ভাই রুটি খেতে খুব ভালোবাসে, আমার বাবা খুব ভালোবাসে, আমার মা, আমি আর হচ্ছে আমার মেয়ে রুটি একদমই পছন্দ না। তারপরে মা বললো চল তাহলে আমি হচ্ছে রুটিটা বানাই, তুই হচ্ছে একটু ভাজা টাজা কর, আলু ভাজা পটল সব কিছু আমি কেটে দিয়েছি, তুই একটু খুন্তিটা নাড়। আমি বললাম ঠিক আছে তাহলে দাও আমি ভাজাটা করে দিই। মা বললো ঠিক আছে তুই করলে আমি ততক্ষণ আর কি আটাটা মাখতে পারবো। আমি বললাম ঠিক আছে মাখো তাহলে। তো যাই হোক তারপরে আর কি আমি একটু ভিডিও করছিলাম, তো ভিডিওর মধ্যে আমি ভাবছিলাম বাহ রান্নাঘরে তো ভীষণ সুন্দর আর কি ভিডিও ক্লিয়ার আসে। সত্যি ক্যামেরাটা যদি কেউ ধরে দিত না তাহলে সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আইফোনের ক্যামেরা অতটা খারাপ না। লোকেরা বলে যে না আইফোন, সত্যি আমি এটা মানি। অন্য ফোনের চাইতে না আইফোনের সিকিউরিটিগুলো খুব ভালো, অন্য ফোনগুলো ভালো কিন্তু আইফোনটা একটু ছোট, কিন্তু তার মধ্যে হচ্ছে ক্যামেরার কোয়ালিটি সত্যিই খুব ভালো। আর ওই যে তোমাদের অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম না, আমার বাবা একটা জমি কিনেছে, আম বাগান থেকে আম নিয়ে এসেছিলাম, তো সেই আমগুলো অনেক বড় বড় হয়েছে এখন আর কি। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে বাবা আর কি গেছিলো আম কুড়োতে, তো বাবা বললো যে অনেক কয়েকটা নিয়ে এসেছি, পরের দিন আবার তোদের নিয়ে যে আম পেড়ে নিয়ে আসবো আর মাছ ধরতে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে, আর একটু জল হোক তারপরে যাব মাছ ধরতে। বাবা বললো না জল হলে তো ধরা যাবে না, জল কমলে ভালো হবে। তো বললাম ঠিক আছে। আর দেখো কত বড় বড় হয়েছে আমগুলো, আগে তো একদম ছোট ছোট ছিল। তারপরে হয়েছে আমাদের ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি। অনেকেই বলো দিদি তোমার বাবার বাড়ি হোম ট্যুর দাও। আমি ভাবলাম যে 3 তলাটা কমপ্লিট হোক তারপরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখো এখনও 3 তলার কাজ চলছে, এই যে লাইট পাখা টাকা অনেক কিছু নিয়ে এসছে জানো তো। একটা ঘর বানালে হয় না, ঘরের মধ্যে অনেক রকম আর কি জিনিসপত্র লাগে, তো সেইগুলোই আর কি এখনও ঠিকঠাক করা হয়নি। তো মা বললো যতটুকু যা ঠিক করা হয়েছে ততটুকুই শেয়ার কর, তোর ফ্যামিলি মেম্বার্স সবাইকে দেখা। আগে না আমার মাও একটু কেমন কেমন করতো ভিডিও করা নিয়ে, তো এখন বেশ ভালোবাসে, এখন সেরকম কোনো প্রবলেম করে না।